সবাইকে জানাই শারদিয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, তোমরা তো কলমি শাক অনেকভাবেই খেয়েছো, আজকের এভাবে একবার কলমি শাক খেয়ে দেখো। যারা কলমি শাক খায় না তারা চেটে ফুটেও এই কলমি শাকের রেসিপিটা বানালে খেয়ে নেবে। এখানে দেখো তার জন্য নিয়েছি একটা গোটা আলু, আর নিয়েছি কলমি শাক, আর নিয়েছি এখানে মাছের ডিম। খুবই অল্প পরিমাণে মাছের ডিমটা নিয়েছি বন্ধুরা। আর নিয়েছি একটা আলু, আর নিয়েছি এক আঁটি কলমি শাক। কলমি শাকটা আমার গাছেরই তোলা। চলো কলমি শাক আর আলুটা আমি আগে কেটে নিই, বাকি যা যা লাগবে সব কিছুই আগে আমি কেটে নিই। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কলমি শাকটা কেটে নিয়েছি, সাথে নিয়েছি 5-6টা লঙ্কা কুচি করে। আর এই যে দেখো, আমি পাতা আর ডাঁটাগুলো আলাদা আলাদা রেখেছি। এই রেসিপিটাই ডাঁটাগুলো ভালো লাগে, তার সাথে পাতাগুলো একটু আমার কীভাবে দেবো সেই জন্য আলাদা করে দুরকম কেটেছি। একদিকে গোটা রেখেছি আর একদিকে পাতাগুলো রেখেছি। এখানে দেখো একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের হাফ আমি একদম ছোট ছোট কুচি করেছি, আর হাফ বড় বড় লম্বা লম্বা কুচি করে নিয়েছি। চলো বন্ধুরা পরবর্তী স্টেপে যাওয়া যাক। এখানে দেখো আমি নিয়েছি একটা পাত্র, ছোট একটা প্লেট নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি বেসন। বেসনের সাথে কিছু উপকরণ নেব, মানে মশলার উপকরণ, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো আমি বেসনের সাথে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি নুন। স্বাদ অনুসারে নুনটা নিয়ে নেবে, তোমরা যেরকম বেসন দেবে, ডিম দেবে, আমি মাছের ডিমটা এর সাথে মাখাবো সেই অনুযায়ী আমি নুনটা নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়েছি হলুদ গুঁড়ো। আর এখানে দেখো যে পেঁয়াজ কুচিটা আমি রেখেছিলাম ছোট ছোট করে কেটে, সেই পেঁয়াজ কুচিগুলোও আমি এখন দিয়ে দিলাম। আর দেখো যে মাছের ডিমটা রেখেছিলাম সেই মাছের ডিমটাও আমি দিয়ে দিলাম। খুব অল্প যেহেতু মাছের ডিম দিয়ে আমি বানাবো, কারণ আমি শাকটা বেশি না কমে যাবে, গাছের একদম নরম কচি শাক, তো সেই জন্য আমার অল্প উপকরণেই হয়ে যাবে। আর অল্পই মাছের ডিম নিয়েছি আমি। আর আমি ছোটো ছোটো করে বড়া বড়া করে নেব ডিমটা। ভালো করে এখন দেখো মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আর ডিমটা অনেকটাই হয়ে যাবে তাও বড়া ভাজলে, যেহেতু আমি বেসন দিয়েছি। চলো ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি, এটা আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো। চলো 10 মিনিট পরে আসছি, বাকি কী করছি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো 10 মিনিট পরে চলে এসেছি, আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। বন্ধুরা তোমরা চাইলে সর্ষের তেলের পরিবর্তে, বন্ধুরা আমি এখানে সাদা তেল দিয়েছি, সাদা তেলের পরিবর্তে তোমরা সর্ষের তেল নিতে পারো। আমি দেখো সাদা তেলের মধ্যে এখানে ডিমগুলো দিয়ে দিলাম, মানে মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বেসন দিয়েছি, আর বাকি উপকরণ তো তোমরা দেখতেই পেলে, নুন দিয়েছি, স্বাদ মতো সব রকম মশলা দিয়েছি। আর মাছের ডিমের বড়াগুলো একটু ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, আর সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, কারণ তোমাদের কমেন্টের মানে দেখে আমি খুবই খুশি হই। তোমরা এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করো আমাকে, যে আমার খুবই ভালো লাগে তোমাদের সবার কমেন্টগুলো পড়তে। তোমরা দেখতেই পাচ্ছ মাছের ডিমগুলো আমি ভেজে নিয়েছি, আর এখন সবগুলো তুলে নিচ্ছি। মাছের ডিমটা তুলে আলাদা করে আমি রেখে দেবো। আর এতটা তেল আমার লাগবে না, কারণ কলমি শাক রান্না করতে বেশি তেল লাগে না, তো এ থেকে কিছুটা তেলও আমি তুলে রাখবো হাতায় করে, তারপর এতে আমি ফোড়ন দিয়ে দেবো। এতটা তেল দিয়ে রান্না করাটা একদমই ভালো না, বিশেষ করে কলমি শাক বলে। কলমি শাক খুবই পুষ্টিকর, সবাই জানো বন্ধুরা, তো সেই জন্য এতটা তেল দিয়ে একদমই রান্না করবো না, কিছুটা তেল তুলে রাখলাম। আর এর মধ্যে দেখো দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। আমি 5 ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিলাম যে লঙ্কা 4-5টা আমি কুচি চালা করে রেখেছিলাম, সেই 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ফোড়নে। আর তারপরে যে সরু সরুগুলো আলু কেটে রেখেছিলাম সেই সরু সরু আলুগুলোও দিয়ে দিলাম। বন্ধুরা এই রেসিপিতে আলুগুলো একটু সরু সরু করে দিলেই খুব ভালো হয়, তো সেই জন্যই আমি এখানে সরু সরু করে আলুগুলো কেটেছি। তোমরা চাইলে অন্য কোনো শেপে কেটে নিতে পারো, সেটা নিজস্ব একটা ব্যাপার। তো আমার এরকম লম্বা লম্বা করে কেটে রান্না করতে ভালো লাগে, তো সেই জন্য আমি লম্বা লম্বা কেটেছি। আর এখন দেখো এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে ভালো করে আমি একদম লাল লাল করে দেখো ভেজে নিচ্ছি। তারপরে যে একটা পেঁয়াজের আধখানা আমি লম্বা লম্বা করে কেটেছিলাম, সেটাও দেখো বন্ধুরা দিয়ে দিলাম ওই আলু ভাজার পরে, দিয়ে ভালো করে পেঁয়াজটাও আলুর সাথে আমি ভেজে নিলাম। ভালো করে পেঁয়াজটা আলুর সাথে ভেজে নিলে পেঁয়াজটাও খুব সুন্দর হয়। আর দেখো ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিয়েছি। এখন দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু আদা বাটা। আদা বাটাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে, আর খেতেও খুব সুন্দর হবে, তো সেই জন্য আমি দিয়ে দিলাম আদা বাটাটা। আর এখন দেখো দিয়ে দিলাম কলমি শাকের যে ডাঁটাগুলো ছিল, ডাঁটার অংশগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি আমি। একটু সময় ধরে ডাঁটিগুলো আলুর সাথে ভেজে নিতে হবে, যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত হয়, মানে কলমি শাকের ডাঁটাগুলো একটু শক্ত হয়, তো সেই জন্য আলুর সাথে একটু ভালো করে আমি ভেজে নিলাম। তারপরে দেখো এর মধ্যে আমরা যে শুকনো মশলাগুলো খাই সেগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, যেগুলো আমরা রেগুলারই খাই সেই সব রকম মশলা।
আর দিয়ে দিলাম চিনি। চিনি না দিলে শাকে একদমই ভালো লাগে না, একটু চিনিটা খুব সুন্দর শাকের টেস্ট নিয়ে আসে, স্বাদ নিয়ে আসে, তো সেই জন্যই আমি চিনিটা ব্যবহার করলাম। তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো, তোমরা যদি মিষ্টিটা পছন্দ না করো। তো আমাদের একটু শাকে মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি একটু মিষ্টি দিয়ে নিলাম। আর তারপরে দেখো যে শাকটা ছিল, মানে ডাঁটিগুলো তো আগে ভেজে নিয়েছিলাম, তারপরে যে শাকটা ছিল, শাকটা আমি আলাদা করে কেটেছিলাম এই জন্যই যে ডাঁটিগুলো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে শাকটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অতি অবশ্যই গরম জল দেবে বন্ধুরা, কারণ রান্নাটা কষা তো কমপ্লিট হয়ে গেছে। গরম জলটা দিয়ে ব্যাস 5 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের আমার রেসিপিটা। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই যে দেখো কতটা সুন্দর ফুটছে। এখন দেখো এই পর্যায়ে যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম এই রেসিপিটার মধ্যে। বন্ধুরা এই মাছের ডিমের রেসিপিটা একবার বানিয়ে খেও, সবাই যারা খায় না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে এক থালা ভাত এই রেসিপিটা দিয়েই। তো মাছের ডিম তো সবাই খাই আমরা, তো এইভাবে মাছের ডিম দিয়ে যদি কলমি শাক রান্না করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর খেতে হয়। তো আজকে আমি বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। চলো এখন বেশ 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি আর একদম শুকনো হয়ে গেছে। রেসিপিটা আমি শুকনো শুকনো রাখবো, তাই শুকনো শুকনো করেছি। তোমরা চাইলে হালকা ঝোল ঝোল রাখতে পারো, তো ঝোল ভালো লাগবে না অতটাও রেসিপিটা, তো সেই জন্যই আমি শুকনো শুকনো চচ্চড়ি টাইপের করে নিয়েছি। তা তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর এখন চলো ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা যে কতটা সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেও, আর যদি কেউ বানিয়ে খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা এইভাবে মাছের ডিম দিয়ে কলমি শাক কখন রান্না করে খেয়েছো কিনা। যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এই যে দেখো আমি এখন পাত্রের মধ্যে তুলে নিয়েছি, ফাইনাল লুকটাও তোমাদের দেখিয়ে নিলাম। আজকের মতো আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে। সবাই ভালো থেকো আর পুজো সবাই ভালোভাবে আনন্দ করো। টাটা বন্ধুরা।